আমি এমন আরেকজনকে চিনি, আর তিনি হলেন আমাদের সিইও অ্যাশ মোফারে। তিনি হাল ছাড়েননি, তিনি এখনও এগিয়ে যাচ্ছেন, তিনি এখনও আমাদের সবার জন্য তার লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন। সমালোচনা যাই হোক না কেন, মানুষ যাই ভাবুক না কেন, বাইরের শোরগোল যাই হোক না কেন, তিনি এখনও এখানে আছেন এবং পর্দার আড়ালে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, সেই অটল স্থিতিস্থাপকতা। আর এই বিষয়টি তার সাফল্যের কারণে তাকে অন্য মানুষের চেয়ে উঁচুতে এবং আলাদা করে বসিয়েছে। তো কেন অটল স্থিতিস্থাপকতাকে সফল ব্যক্তিদের শীর্ষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় তা এখানে দেয়া হলো। এটি হলো ধৈর্যের ভিত্তি। স্থিতিস্থাপকতা হলো ধৈর্যের মূল উপাদান। বাধা সত্ত্বেও দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে কাজ করার আবেগ এবং অধ্যবসায়। যদিও অনেক মানুষের প্রতিভা থাকে, কিন্তু উচ্চ সাফল্য অর্জনকারীরা বছরের পর বছর ধরে টিকে থাকার জন্য স্থিতিস্থাপকতা ব্যবহার করেন, শুধু কয়েক মাস নয়, যা অন্যরা যখন হাল ছেড়ে দেয় তখন তাদের কাজ শেষ করার সুযোগ দেয়। খুবই আকর্ষণীয়। এটি আমার লেখা নয়, এটি এআই এবং গুগল থেকে পাওয়া তথ্য, কারণ তারা অনেক সফল ব্যক্তি সম্পর্কে যা জানে তা বিশ্লেষণ করে আমাকে এই তথ্য দিচ্ছে। খুবই আকর্ষণীয়। প্রতিভাবান উচ্চ অর্জনকারীরা বছরের পর বছর টিকে থাকতে স্থিতিস্থাপকতা ব্যবহার করেন, যা অন্যরা হাল ছাড়লে তাদের শেষ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। আমাদের সিইও ঠিক এটাই করছেন। এটি ব্যর্থতাকে তথ্যে রূপান্তরিত করে। সফল ব্যক্তিরা ব্যর্থতাকে চূড়ান্ত সমাপ্তি হিসেবে দেখেন না। মর্মান্তিক আঘাত, হ্যাঁ, সেগুলো আসে, তবে তারা সেগুলোকে ফিডব্যাক বা যাত্রার একটি প্রয়োজনীয় অংশ হিসেবে দেখেন। তারা বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখেন। তারা এটাকে ভবিষ্যতে জিনিসগুলোকে আরও উন্নত করার উপায় হিসেবে দেখেন। স্পেসএক্স এবং তার ভারী রকেট নিয়ে এলন মাস্কের মতো ব্যক্তিদের দিকে তাকান। তার প্রযুক্তি এবং তিনি যা অর্জনের চেষ্টা করছেন তাতে কতবার বাধার সম্মুখীন হয়েছেন। তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? না, তিনি সেই বাধাগুলো দেখেন, কি ভুল হয়েছে তা খুঁজে বের করেন, সেগুলো ঠিক করেন এবং পরের বারের জন্য আরও ভালো কিছু তৈরি করেন। এটি সেই স্থিতিস্থাপকতার প্রকৃত উদাহরণ, অটল স্থিতিস্থাপকতা, যা এই মানুষগুলোর আছে। ক্রমাগত সম্ভাব্য চাপগুলো খোঁজা, যাতে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায় বা সেগুলো এড়িয়ে চলা যায়। স্থিতিস্থাপক মানুষরা সামাজিক সমর্থন এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে এই শক্তি সঞ্চয় করেন এবং পরিস্থিতি তৈরি হলে এগিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করেন। অটল স্থিতিস্থাপকতা চাপের মুখে মনোযোগ বজায় রাখতে সাহায্য করে। যখন চাপের কারণে মানুষ ভেঙে পড়ে, তখন যাদের এই স্থিতিস্থাপকতা আছে তাদের কি হয় যখন তারা প্রতিকূলতার মুখে পড়ে? অত্যন্ত সফল ব্যক্তিরা আতঙ্ক বা আবেগকে তাদের কাজ নিয়ন্ত্রণ করতে দেন না। তারা শান্ত ও আত্মবিশ্বাসী আচরণ বজায় রাখেন। যে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোর ওপর মনোযোগ দেন, যা তাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তিত না হয়ে। আবারও এটি আমাকে আমাদের সিইও অ্যাশ মোফারেহের কথা অনেক বেশি মনে করিয়ে দেয়। কেন? কারণ বর্তমানে বাইরে অনেক প্রতিরোধ রয়েছে, সেখানে অনেক আবেগ, এমনকি আতঙ্ক এবং শোরগোল রয়েছে। অনেক মানুষের নিজস্ব ধারণা আছে যে ব্যবসাটি কিভাবে চলা উচিত, কিন্তু মনে রাখবেন, আমাদের জন্য এই ব্যবসাটি তৈরি করছেন মাত্র একজন ব্যক্তি। আমরা করছি না। আমাদের সিইও আমাদের জন্য এই ব্যবসা তৈরি করছেন এবং তিনি যা সঠিক মনে করছেন সেই পথেই কাজ করছেন। আমাদের শুধু অপেক্ষা করতে বলা হয়েছে। আর এই কারণেই নেতৃত্বে এমন একজন থাকা যার অটল স্থিতিস্থাপকতা আছে, তাকে চাপের মুখে ভেঙে না পড়তে, শান্ত থাকতে, আত্মবিশ্বাসী থাকতে এবং বাইরের শোরগোল বা যারা মনে করেন কাজ আরও দ্রুত হওয়া উচিত তাদের কথায় কান না দিয়ে নিজের নিয়ন্ত্রণের বিষয়গুলোতে মনোযোগ দিতে সাহায্য করে। এটি একটি এগিয়ে যাওয়ার মানসিকতাও তৈরি করে। অটল স্থিতিস্থাপকতা সামনের দিকে ফোকাস করতে সাহায্য করে, যা একজন ব্যক্তিকে তীব্র পরিবর্তন এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে এগিয়ে যেতে সক্ষম করে, যা বর্তমান ব্যবসায়িক জগতের একটি নতুন নিয়ম। যদিও কেউ কেউ যুক্তি দিতে পারেন যে শৃঙ্খলা, আবেগ এবং বুদ্ধিমত্তা সমান গুরুত্বপূর্ণ, তবে গবেষণা বলছে যে স্থিতিস্থাপকতা হলো সেই অন্তর্নিহিত অপরিহার্য প্রক্রিয়া যা অন্য সব বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখে। খুবই আকর্ষণীয়। এখানে যুক্তরাজ্যে আমরা একে বলি পুরু চামড়া, চওড়া কাঁধ, স্থিতিস্থাপকতা থাকা, মানুষ কি ভাবছে বা বলছে তাকে পাত্তা না দেওয়া, প্রতিকূলতা বা বাধা কাটিয়ে ওঠা। যারা এই বিষয়গুলোকে গ্রহণ করতে পারে কিন্তু এগিয়ে চলা থামায় না, তারাই সফল হতে যাচ্ছে। যারা এক জিনিস থেকে অন্য জিনিসে লাফ দেয়, যারা সব জায়গায় ঘুরে বেড়ায়, যারা লেগে না থেকে পরবর্তী জিনিসের খোঁজ করে, তারা সফল হবে না। যারা নিজেদের হাতা গুটিয়ে কাজে নেমে পড়ে এবং কোনো কিছু শেষ পর্যন্ত দেখার জন্য সংকল্পবদ্ধ থাকবে, তারাই সফল হবে, কারণ তারা স্থিতিস্থাপক। আর এই অটল স্থিতিস্থাপকতাই সাফল্যের চাবিকাঠি। যদি আমাকে বিশ্বাস না হয়, তবে আবারও বলছি, যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন সফল ব্যক্তিদের 1 নম্বর গুণটি কি, এবং আমি যা পেয়েছি আপনারাও তাই দেখবেন, অটল স্থিতিস্থাপকতা। আজকের মতো আমার পক্ষ থেকে এটুকুই, কারণ আজ শুক্রবার। একটু অপেক্ষা করুন, আগামীকাল ফিরে আসার আগে আমি আপনাদের সবাইকে একবার অভিবাদন জানাই।